আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া পানি দিয়ে কিভাবে মাছ ভাজা যায়। একেবারে স্বাস্থ্যকর উপায়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তেল ছাড়া পানি ব্যবহার করে আমি কিভাবে মাছ ভেজে নিতে পারি। তার জন্য আমি এখানে 5 পিস মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলা কিন্তু অবশ্যই একটু ফ্রেশ হতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নেব। তারপর মাছের সাথে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া খুব ভালোভাবে মিক্সড করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি অয়েল ব্রাশটা দিয়ে হালকা একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশে অবশ্যই একটু পানি ছিল। আর 3 থেকে 4 ফোঁটা মতো তেল দিয়ে নিয়েছি আমি। এই তেলটা দেওয়ার কারণ প্যানের সাথে যাতে মাছগুলা লেগে না যায়। এবার চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি কিভাবে আজকে তেল ছাড়া পানি দিয়ে মাছটা ভেজে নেব অবশ্যই দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই মাছগুলা আমি এই পর্যায় পর্যন্ত ভেজে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিতে থাকব। পানিটা দিলে কিন্তু এই মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর খাওয়ার উপযোগী হয়ে যাবে। দেখতেই পারছেন আমি কিভাবে পানিটা দিয়ে নিচ্ছি। আমি আবারও কিন্তু আরেকবার ঠিক একই রকমভাবে পানি দিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এভাবে যদি মাছ ভাজা যায় দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এই মাছটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমরা যখন ডায়েট করি তখন কিন্তু অল্প তেলে অথবা তেল ছাড়া মাছ, মাংস, সবজি এগুলা খাওয়ার জন্য ট্রাই করি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে মাছ ভেজে নিতে পারি। খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। মাছ ভাজাটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে, দেখেই সেটা বুঝতে পারছেন। খুবই দারুণভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। আপনারা কে কে এভাবে মাছ ভেজে খেয়েছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।